আজ তোমাদের কোষে দেখি 19.2 এর একের বাকি অঙ্কগুলো করাবো। 26 এর অঙ্কটা দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc। এখানে আমরা প্রথমে কি করব না, এই জায়গাটা দেখে বুঝতে পারছি কি এখান থেকে আমরা 4c কমন পাবো। তাহলে আগে ওইটা করি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4c কমন নিলে কি থাকছে, এখানে মাইনাস 4c আমরা কমন নিচ্ছি, তাহলে কি হবে, এর সাইনটা প্লাস হবে। এখানে কি পড়ে থাকছে বি, এবং বির সাইনটা মাইনাস হবে। মাইনাস 4c কমন নিলে আমরা তাহলে কি পাচ্ছি, এ মাইনাস বি। এই জায়গাটাতে মাইনাস কেন হলো, মাইনাস দিয়ে প্লাসকে ভাগ করলে মাইনাস হচ্ছে। এরপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস 4c ইন্টু এ মাইনাস বি, যা ছিল তাই আমরা লিখেছি। এরপর এই জায়গা থেকে, এইটা থেকে এবং এইটা থেকে এ মাইনাস বি কমন আসছে, এ মাইনাস বি কমন নিলাম। এখানে কি পড়ে থাকছে, এ প্লাস বি, আর এখানে কি পড়ে থাকছে মাইনাস 4c। তাহলে এ মাইনাস বি কমন নিলে এ প্লাস বি মাইনাস 4c পড়ে থাকছে। এটার উৎপাদক বিশ্লেষণ করে আমরা কি পেলাম, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস 4c। এবার আমরা 27 অঙ্ক করব। 27 অঙ্ক দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এডি মাইনাস বিসির হোল স্কোয়ার। এই দুটো জায়গাতে স্কোয়ার আছে দেখতে পাচ্ছি এবং মাঝখানে মাইনাস চিহ্ন, তার মানে কি এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে সাজাবো। তার জন্য কি করতে হবে, 4টা বাইরে আছে স্কোয়ারের, সেই জন্য 4টাকে আমরা স্কোয়ারের ভেতরে লিখবো। মানে 2 স্কোয়ার মানে 4 হয়, সেই জন্য 2টাকে আমরা ভেতরে লিখেছি স্কোয়ারের ভেতরে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার। এবার আমরা পেলাম কি, এটা পুরোটাকে যদি এ ধরি এবং এটা পুরোটা, এবার দেখো না এখানটা একটু আমরা 2টা গুণ করে নেবো এর সঙ্গে, পরের স্টেপে আমরা 2টা এর সঙ্গে গুণ করে নিচ্ছি, করলে কি পাচ্ছি আমরা, 2ad মাইনাস 2bc। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2ad মাইনাস 2bc এর হোল স্কোয়ার। তার মানে এটা পুরোটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা পাচ্ছি এ স্কোয়ার, মাইনাস এটা পুরোটাকে যদি বি ধরি আমরা পাচ্ছি বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেইভাবে আমরা লিখবো। দেখো এ মানে এটা পুরোটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস বি, বি মানে এটা, তার মানে প্লাস 2ad মাইনাস 2bc, এটা ব্র্যাকেটের মধ্যে পুরোটা রাখো, ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস বি, মাইনাস বি মানে কি, মাইনাস বি মানে হচ্ছে এটা, তাহলে মাইনাস দিয়ে এটা পুরোটাকে আমরা গুণ করব। তাহলে মাইনাস দিয়ে পুরোটাকে গুণ করলে কি হবে, মাইনাস 2ad প্লাস 2bc। ঠিক আছে, মাইনাস দিয়ে এটাকে গুণ করলে সাইনটা চেঞ্জ হবে, এটা প্লাস ছিল মাইনাস হয়েছে, এটা মাইনাস ছিল প্লাস হয়েছে। এরপরে দেখো এখানে 2ad আছে, এখানে 2bc আছে, তার মানে কি আমরা এই জায়গা থেকে দুটো সূত্র পাবো। সেই দুটো সূত্র আমাদেরকে সাজাতে গেলে 2adর সঙ্গে আমাকে এ স্কোয়ার আর ডি স্কোয়ার নিতে হবে, আর 2bcর সঙ্গে বি স্কোয়ার আর সি স্কোয়ার নিতে হবে। সেইভাবে আমরা সাজিয়েছি। দেখো এ স্কোয়ার প্লাস 2ad প্লাস ডি স্কোয়ার লিখেছি। আর কি পড়ে থাকছে এখানে, দেখো মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc পড়ে থাকছে, তাহলে সবগুলোর আগে মাইনাস চিহ্ন আছে, সেই জন্য আমরা মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। মাইনাস কমন নিলে সাইনগুলো চেঞ্জ হয়ে গিয়ে সবকটাই প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো। তারপরে দেখো এই পার্টটাও একই রকম ভাবে হবে, এ স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ার লিখেছি। দেখো বি স্কোয়ার আর সি স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন আছে, সেই জন্য আমরা মাইনাসটা কমন নিলাম। মাইনাস কমন নিলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার হবে। ঠিক আছে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা কমন নেওয়ার ফলে বি স্কোয়ারের সাইনটা প্লাস হয়ে গেছে, 2bcর সাইনটা প্লাস ছিল মাইনাস হলো, মাইনাস সি স্কোয়ার ছিল এটা প্লাস সি স্কোয়ার হলো। ঠিক আছে, এটা পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো। এবার দেখো এ স্কোয়ার প্লাস 2ad প্লাস ডি স্কোয়ার কিসের সূত্র, এ প্লাস ডি এর হোল স্কোয়ারের সূত্র।
মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এটা কিসের সূত্র হবে? বি প্লাস সির হোল স্কোয়ার। এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো। তারপরে আমরা কি করছি, এ পাশটা করবো এবার। এই পার্টটা এ স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ার। এটা কি সূত্র হবে? এ মাইনাস ডির হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এটা কিসের সূত্র হবে? বি মাইনাস সির হোল স্কোয়ার। ঠিক আছে, এটাও পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। এবার দেখো এ প্লাস ডি কে যদি আমরা এ ধরি এবং বি প্লাস সি কে যদি বি ধরি, তাহলে এটা কিসের সূত্র আমরা বুঝতে পারছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি লিখবো আমরা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস ডি প্লাস বি প্লাস সি লিখেছি। এ প্লাস ডি মাইনাস ডি, এটা পুরোটা গুণ হবে, তাহলে মাইনাস বি মাইনাস সি। তারপরে এদিকটা দেখো এ প্লাস ডি, এটাও তাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস ডি প্লাস বি প্লাস সি। আবার এ প্লাস ডি মাইনাস দিয়ে পুরোটা গুণ হবে, সেই জন্য মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, এবার আমরা এটাকে আলফাবেটিক্যালি অর্ডারে সাজাবো। তাহলে কি লিখবো? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখান থেকে কি লিখবো? এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এটা থেকে আমরা কি লিখবো? এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। এখান থেকে কি লিখবো? এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। ঠিক আছে, এরপরে চলে যাও 28 অঙ্ক দেখাচ্ছি। দেখো 28 অঙ্ক, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। এইখানে লক্ষ্য করো, দেখো 2xy এবং 4xz, তার মানে কি এখান থেকে আমরা একটা সূত্র পাবো, এখান থেকে একটা সূত্র পাবো। 2xy এর সঙ্গে আমাকে x স্কোয়ার ওয়াই স্কোয়ার নিতে হবে এবং 4xz এর সঙ্গে আমাকে x স্কোয়ার জেড স্কোয়ার নিতে হবে। তাহলে সেইভাবে আমরা 3x স্কোয়ারকে আমরা সেইভাবে সাজাবো। 3x স্কোয়ারকে আমরা সাজিয়েছি, দেখো 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি 4x স্কোয়ার থেকে যদি এক্স স্কোয়ার বাদ দেই, তাহলে কি পাই আমরা? 3x স্কোয়ার। সেই জন্য এটাকে আমরা এইভাবে লিখেছি, বাকিটা যা ছিল তা লিখেছি। এবার আমরা সাজাবো এটাকে। দেখো 4x স্কোয়ারের সঙ্গে মাইনাস 4xz নিয়েছি, তার সঙ্গে প্লাস জেড স্কোয়ার নিয়েছি। আর তারপরে কি করেছি আমরা? মাইনাসটা কমন নিয়েছি। মাইনাস কমন নিলে কি হচ্ছে? এক্স স্কোয়ারের সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হবে, মাইনাস 2xy এর সাইন চেঞ্জ হয়ে প্লাস 2xy হবে, মাইনাস ওয়াই স্কোয়ারের সাইন চেঞ্জ হয়ে প্লাস ওয়াই স্কোয়ার হলো। এবার দেখো এটাকে আমরা সূত্রের আকারে সাজাবো। 4x স্কোয়ার মানে কি? 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার। এখানটা আমরা মেলাবো 2 ইন্টু 2x ইন্টু জেড মানে কি? 2 ইন্টু 2 মানে কি? 4xz, তার মানে 4xz এর সঙ্গে এই জায়গাটা মিলে যাচ্ছে। এরপরে দেখো মাইনাস চিহ্ন দিলাম। এবার এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান কি হবে? এটা কিসের সূত্র হবে? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এই জায়গাটা থেকে আমরা কি সূত্র তাহলে পাচ্ছি? 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু জেড প্লাস জেড এর হোল স্কোয়ার থেকে আমরা কি পাচ্ছি? 2x মাইনাস জেড এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এবার দেখো যদি 2x মাইনাস জেড কে আমরা a ধরি আর x প্লাস ওয়াই কে যদি b ধরি, তাহলে এটা কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখান থেকে আমরা কি পাবো? a প্লাস b মানে কি? 2x মাইনাস জেড প্লাস x প্লাস ওয়াই। আর a মাইনাস b মানে কি? 2x মাইনাস জেড মাইনাস দিয়ে এটা গুণ হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এরপরে দেখো এটা আমরা ক্যালকুলেশন করব। 2x প্লাস এক্স মানে কি? যোগ করলে হচ্ছে 3x প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু 2x মাইনাস এক্স মানে কি? 2x থেকে x বাদ দিলে x পাচ্ছি আমরা, তাহলে x মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ করে আমরা কি পেলাম? 3x প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এরপরে দেখো তোমাদের 1 এর দাগের বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করবে। 2 এর দাগের আমিও কিছু বেছে বেছে অঙ্ক করিয়েছি। দেখো 2 একটা দেখো p টু দি পাওয়ার 4 মাইনাস 13 p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4 q টু দি পাওয়ার 4। এটাকে আমরা
সাজাবো। আগে আমরা দেখি এটাকে স্কোয়ার আকারে নিয়ে এলে কি আসে। তাহলে পি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু 2q স্কোয়ার প্লাস 2q স্কোয়ারের হোল স্কোয়ার। এই জায়গাটাতে দেখো 2 ইন্টু 2 মানে কত 4, তাহলে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার। আমরা এখানে কত লিখেছি মাইনাস 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে লিখেছি আমরা মাইনাস 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে আর কত লিখলে 13 এর সঙ্গে মিলবে, তাহলে 13 থেকে 4 বাদ দাও, 4 বাদ দিলে কত হচ্ছে 9, তাহলে মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার আমার লাগবে, আরো লিখতে হবে। তাহলে মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার এই দুটো যোগ করো, দেখো 13 পি স্কোয়ার কিউ স্কোয়ারের সঙ্গে মিলে যাবে। এটা হচ্ছে মাইনাস 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এটা হচ্ছে মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। যোগ করলে কত হচ্ছে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে মিলে গেছে। এবার এখানটা লক্ষ্য করো, পি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু 2q স্কোয়ার প্লাস 2q স্কোয়ারের হোল স্কোয়ার। এটা কিসের সূত্র আসছে না, যদি পি স্কোয়ারকে আমরা এ ধরি এবং কিউ স্কোয়ারকে যদি আমরা বি ধরি, তাহলে এটা কিসের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে কিসের সূত্র হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এ এখানে কি না পি স্কোয়ার মাইনাস বি হচ্ছে কি 2q স্কোয়ার, তাহলে 2q স্কোয়ার হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা সাজিয়ে লিখেছি দেখো 3pq এর হোল স্কোয়ার। এবার এখান থেকেও আমরা পাচ্ছি এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি। এখান থেকে আমরা এ প্লাস বি লিখবো, মানে কি পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার প্লাস 3pq ইন্টু পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার মাইনাস 3pq, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। তারপরে দেখো 3 এর অঙ্ক দেখিয়েছি x টু দি পাওয়ার 8 মাইনাস 16 y টু দি পাওয়ার 8। আমরা এখানে অঙ্কগুলোকে a স্কোয়ার মাইনাস এরকম অঙ্ক থাকলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আমরা সাজাবো। তার জন্য আমাকে কি করতে হবে x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মানে কত হচ্ছে x টু দি পাওয়ার 8, 4 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 8 মাইনাস 4y টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। দেখো 4 এর স্কোয়ার কত 16 হয়, y টু দি পাওয়ার 4 ইন্টু y টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মানে কত y টু দি পাওয়ার 8। ঠিক আছে, তাহলে আমরা a এখানে কি পাচ্ছি, a মানে হচ্ছে x টু দি পাওয়ার 4, b মানে হচ্ছে 4y টু দি পাওয়ার 4, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b লিখবো। a মানে কত x টু দি পাওয়ার 4 প্লাস b মানে হচ্ছে 4y টু দি পাওয়ার 4 লিখেছি ইন্টু a মানে হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস b লিখবো, b মানে হচ্ছে 4y টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হলো। এবার এটাকে দেখো আরো ভাঙা যাবে, এটা যা আছে তাই থাকবে, কিন্তু এখানটা আমরা আরো ভাঙতে পারবো। কেন, এটা x টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4 মানে x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4y টু দি পাওয়ার 4 মানে 2y স্কোয়ারের হোল স্কোয়ার। এখানেও আমরা সূত্র পাবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 4y টু দি পাওয়ার 4 ইন্টু x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার মানে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ করে আমরা কি পেলাম, x টু দি পাওয়ার 4 প্লাস 4y টু দি পাওয়ার 4 ইন্টু x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার।